আজকে আমরা আলোচনা করব নাউন এবং ডিটারমিনার্স নিয়ে আমরা আলোচনা করব যে নাউন এবং ডিটারমিনার্স কিভাবে আছে বা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি যে প্রাইমারি ডিসকাশন দেওয়া আছে কোনো কিছু নামকে আমরা জানি যে কোনো কিছু নামকে নাউন বলা হয়। নাউন পর্যন্ত সাধারণত আমরা জানি নাউন হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনকে আমরা মানে যদি শ্রেণীবিন্যাস করি যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এদিকে আবার কনক্রিটকে আবার ভাগ করা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এই হিসেবে আমরা নাউনটাকে বলা হয় যে 5 প্রকার বলা হয়। তো কি নাম 5 প্রকার কীভাবে? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তো আবার গণনা যদি আমরা বিবেচনা করি যে গণনার দিক থেকে নাউনকে আমরা জানি দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না। তো আবার যদি আমরা খেয়াল করি যে এই কাউন্টেবলের আন্ডারে আছে প্রপার, কমন এবং কালেকটিভ, আর আনকাউন্টেবল নাউন আছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ মনে রাখতে হবে যে ম্যাটেরিয়াল অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছু বস্তু বোঝায়, যেটা হচ্ছে পরিমাণ বোঝায়, সেটাকে বলে ম্যাটেরিয়াল নাউন যেটা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা সেটাও আমরা জানি যে গণনা করা যায় না, সেটা হচ্ছে অনুভব করা যায় বা পরিমাপ করা যায়, এরকম মানে সংক্রান্ত আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি যে নিচে যদি আমরা খেয়াল করে দেখি যে প্রথমে উপরে যদি আমরা খেয়াল করি যে নাউন প্রথম হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করছে, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। আর আবার যদি আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দিকে বিবেচনা করি তাহলে মানে প্রথম 3টা হচ্ছে আপনার কাউন্টেবল, সেটা হচ্ছে প্রপার, কমন এবং কালেকটিভ। আর আনকাউন্টেবল হচ্ছে যারা গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। তো আমরা জানি যে মানে নাউন চেনার উপায় আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের শেষে যে এই যুক্তাংশগুলো বা এই সাফিক্সগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা আমরা এটা দেখে আমরা বলবো সেটা হচ্ছে নাউন। যেমন শেষে শন যদি থাকে, 1 নাম্বারটা খেয়াল করেন, যদি শেষে শন থাকে তাহলে কোনো একটা শব্দের শেষে শন আছে তাহলে আমরা সেটাকে বলবো নাউন। যেমন ইন্ট্রোডাকশন, শেষে আমরা শন আছে তাই, অথবা শেষে যদি আর থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে নাউন। যেমন ড্রাইভার, রাইটার, রানার, এগুলো আর থাকলে শেষে আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে নাউন। তো এই শব্দগুলো আমাদেরকে শিখে রাখতে হবে যে সাফিক্সে যে কোনো একটা শব্দের শেষে যদি এই শব্দগুলো শন, আর, ডম, হুড, ন্যাস, টিএস, ল্যাট, অর, এদিকে ওসিকে, ম্যান্ট, অ্যান্স বা এন্স, মনি, আইস, ইউআরই, টিওয়াই, টিউড, আরওয়াই, এই সিওয়াই, ইজম, অল, ইটি, লেজ, ই, শিপ, যদি এই শব্দগুলো যদি কোনো একজন নলেজ আপনি খেয়াল করেন যে নোর সাথে LEDGE লাগানো হয়েছে তাই সেটা হচ্ছে নলেজ, সেটা হচ্ছে নাউন। অর্থাৎ শব্দ শেষে এই অক্ষরগুলো যদি থাকে তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে গিয়া আপনার এটা নাউন। তো বাক্যের নিচের নিচের পজিশন দেখে আমরা নাউন চিনতে পারি। যেমন খেয়াল করে দেখেন যে বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন রাসেল যে গুড বয়, আমরা জানি যে কোনো কিছু সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়, তাহলে আমরা জানি সাবজেক্ট হিসেবে আমরা বলতে পারি সেটা হচ্ছে নাউন। বাকি অবজেক্ট হিসেবে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে নাউন। যেমন উই লাইক, ফ্রিডম, শেষে মানে এই অবজেক্ট যদি থাকে তাহলে সেই অবজেক্ট হবে কি নাউন হবে। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি মাই সিস্টার ইজ এ ডক্টর। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে এটা যে যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং মানে অবজেক্ট যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আবার বলতেছি যে আমরা যদি বলি যে কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট যে কোনো একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট আমরা কীভাবে বুঝবো যে ভার্বের কমপ্লিমেন্ট বা অনেক কিছু আছে কমপ্লিমেন্টে, মানে কমপ্লিমেন্ট বিষয়টা যদি বলে সেটাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট যে ব্যক্তি বা বস্তু, অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু। যেমন আপনি খেয়াল করেন যে এখানে যে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে মাই সিস্টার ইজ এ ডক্টর, তাহলে প্রশ্ন হচ্ছে ডাক্তারটাকে, সেটা হচ্ছে কি মাই সিস্টার, আমার সিস্টারটাকে সেটা হচ্ছে ডাক্তার। তাহলে খেয়াল করে দেখেন যে মাই সিস্টার কিন্তু ডাক্তার, আর ডাক্তার মানে তো মাই সিস্টার, অর্থাৎ মাই সিস্টার আর ডাক্তার এরা দুজনে কিন্তু সম্পর্ক আছে, মানে এরা একই ব্যক্তি বুঝাইতে, অর্থাৎ সিস্টারকে এরা ডাক্তার, ডাক্তারটাকে এরা সিস্টার, তাহলে দেখা যায় একই বুঝাইতেছে। এইভাবে মানে আমরা বলতে পারবো, তখন সেটাকে বলবো যে মানে অবজেক্ট এই মানে সাবজেক্ট এবং অবজেক্টে আমরা খেয়াল করলে যে আমরা সেটাকে কমপ্লিমেন্ট বলবো। তো প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, যেমন উই ওয়েন্ট টু মার্কেট, সেটা প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে। বা ইনফিনিটিভ যেটা আমরা জানি 2+ ভার্ব অথবা জিরান বা প্লাস আইএনজি হিসেবে আমরা জানি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা 2+ ভার্ব দেখি অথবা ভার্বের সাথে আইএনজি জিরান হিসেবে কাজ করে তাহলে এই 2+ ভার্ব যারা ইনফিনিটিভ বলা হয় অথবা ভার্ব প্লাস আইএনজি যারা জিরান বলা হয় সেটা আমরা জানি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে বা অবজেক্ট হিসেবে বসে, তখন সেটাকেও আমরা বলতে পারি যে সেটা হচ্ছে কি নাউন। তাহলে আমরা বলতে পারি যে 2+ ভার্ব যদি থাকে আমরা কোনো একটা সেন্টেন্সে এবং সেটা যদি ইনফিনিটিভ হিসেবে কাজ করে বা ভার্ব প্লাস আইএনজি যেটা আমরা বলি জিরান বলা হয়, জিরান সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে বা মানে নাউন হিসেবে ব্যবহার করা হয়। তো ডিটারমিনার যেটা আছে অল, সাম, ফিউ, লিটল, মাচ, মেনি, নো, এনি, ইচ, এভরি, সেভার, ওয়ান, টু,
এরপরে সাধারণত আমরা জানি নাউন ব্যবহার করা হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে মাই, ইউর, হিজ, ইটস, দেয়ার, ওয়ান্স, এগুলো পরে সাধারণত নাউন ব্যবহার করা হয়। যেমন মাই স্কুল, আওয়ার স্কুল, তাহলে এরপরে যে আওয়ারের পরে যে স্কুলটা ব্যবহার করলাম সেটা হচ্ছে নাউন। মাই ফাদার, ইউর ফ্রেন্ড, ইউর পেন, ইউর বুক, যেটাই আমরা বলি মানে পসেসিভের পরে, যেমন মাই, ইউর, আস, আওয়ার, এগুলো যেগুলো আছে কি মানে আস না, আস হচ্ছে অবজেক্ট। পসেসিভ যেটা মাই, ইউর, হিজ, হার, আওয়ার, ইটস, দেয়ার, এগুলোর পরে আমরা সাধারণত পসেসিভ মানে অ্যাডজেক্টিভ যেহেতু সেগুলো পরে আমরা অবশ্যই একটা সাধারণত নাউন বসে থাকি। তো আর্টিকেলের পরে সাধারণত আমরা নাউন বসে থাকি, কিন্তু আর্টিকেলের পরে আমরা অনেক সময় দেখা যায় যে আর্টিকেল পরে একটা অ্যাডজেক্টিভ বসে তারপর নাউন বসে, এরকমও আছে। তো আবার মাঝে মাঝে দেখা যায় যে আর্টিকেলের পরেও আমরা যে নাউন বসাই, কিন্তু আবার অনেক সময় দেখা যায় আর্টিকেলের পরের শব্দটা আবার দেখা যায় যে অ্যাডজেক্টিভ হিসেবে বসাই। তো অ্যাডজেক্টিভ এর ইমিডিয়েট পরে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখা যায় যে অ্যাডজেক্টিভের পরে আমরা সাধারণত এই নাউনটা বসে, তাহলে লাস্ট দুইটা হচ্ছে কি কোনো একটা সেন্টেন্সে আমরা দেখা যায় আর্টিকেলের পরে বসে, আবার অনেক সময় দেখা যায় যে প্রথমে আর্টিকেল তারপরে অ্যাডজেক্টিভ পরে নাউন দিই। তাহলে এটাই বলতেছে শেষেরটা যে সাধারণত অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন ব্যবহার করে থাকি।